রকমের প্রোটিনের উপাদান নাই, হ্যাঁ। কারণ মসুরের সাথে একটু মুগ মিক্স করি বা অন্যান্য ডাল মিক্স করি, যখন 2-3টা ডাল একসাথে হলো তখন কিন্তু আমিষের সকল উপাদান কিন্তু আমরা একসাথে পাচ্ছি। এটাই হলো আমাদের পক্ষ থেকে এটা বলার উদ্দেশ্য হলো যে আমাদের শুধু যে মাংস আমরা 800 টাকা 850 টাকা করে কেজি কিনেই যে আমার আমিষের চাহিদা পূরণ করতে হবে তা না। আমরা ডিম খেতে পারি, ডিমের সাদা অংশ তো প্রোটিন। আমরা এরকমও বলি যে আমরা ঠিক আছে আমরা এরকম 2টা 3টা 4টা পর্যন্ত ডিম খেতে পারি। একটা বাচ্চা সুস্থ থাকলে তার যদি কোনো প্রবলেম অন্য কোনো না থাকে তাহলে নর্মালি আমরা বলি যে দিনে 2টা থেকে 3টা 4টা পর্যন্ত ডিম খেতে পারে। তোমরা কি ডিম খাও? সবাই ডিম খাও? পছন্দ করো ডিম? কেউ পছন্দ করো না এরকম আছে? কে কে ডিম পছন্দ করে না? তুমি করো না? আচ্ছা, তুমি ডিম কেন পছন্দ করো না? ভালো লাগে না? শুধু ওকে সিদ্ধ ডিম ছাড়া অন্য ডিম খায়? ডিম ভাজে খায় পোস্ট করে। আমার বলার উদ্দেশ্য হইলো যে ডিম যে শুধুমাত্র সিদ্ধ করেই খেতে হবে তা। ডিমের কিন্তু অন্যান্য ভাবে অন্যান্য যত রকমের ফর্ম আছে তার মধ্যেও কিন্তু পুষ্টি উপাদান থাকে। আমার একটা ছোট মেয়ে জন্মের পর থেকে এই পর্যন্ত ডিম তো কোনোভাবেই ডিম খায় না। ও অনেক ডক্টরও দেখাইছে কিন্তু ও ডিমটা নিতে চায় না। ডক্টরকে ডিম খাওয়ানোর জন্য ডক্টর দেখানোর দরকার নেই। এটা হলো যে আমার বলার উদ্দেশ্য এটা আবার বলতেছি যে সস্তা প্রোটিন পাওয়া সস্তা আমরা ডিমটা থেকে একটা সহজে একটা প্রোটিন পাচ্ছি। ডিমের একটার মধ্যে প্রোটিন পাচ্ছি, কুসুমের মধ্যে ভিটামিন পাচ্ছি, ফ্যাট পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি। এই কারণে আমরা বলি ডিম একটা আদর্শ খাবার। মানে এক খাবারের মধ্যেই সব কিছু, ওটার মধ্যেই আমরা ক্যালোরি পাচ্ছি, ওইটার মধ্যে আমরা ভিটামিন পাচ্ছি, ওইটার মধ্যেই প্রোটিন পাচ্ছি। এই কারণে বলি ডিমটাকে আমরা আদর্শ হিসেবে বিবেচনা করতে পারি। ঠিক আছে, শুধু ডিমই না, আমরা প্রত্যেকটা খাবারের মধ্যে যে আমাদের ডক্টর একজন বললেন না যে 50% হলো আমরা কি রাখবো, 50% আমরা খাবারের মধ্যে কি রাখবো? ফলমূল, শাকসবজি। ভেজিটেবলস কেন বলা হচ্ছে? ভেজিটেবলস বলা হচ্ছে যে তার মধ্যে আমাদের ভিটামিন, মিনারেল এগুলো সবগুলোই আছে। ঠিক আছে, তো আমাদের খনিজ তো দরকার আমাদের জন্য, প্লাস ফাইবার আছে এর মধ্যে, প্রচুর পরিমাণে ফাইবার। বর্তমান যুগে আমরা দেখতেছি অনেক বাচ্চাদের মেইন প্রবলেম হলো কোষ্ঠকাঠিন্য, বাথরুম ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। তো কারণ কি? সবাইকে জিজ্ঞাসা করেন শাকসবজি কেউ খায় না। ঠিক আছে, শুধু শাকসবজি না, শাকসবজির সাথে পরিমিত পরিমাণে পানি। তো আমরা এইভাবেই বলতে সুষম খাবার তাকেই বলতেছি যার মধ্যে সকল রকমের খাবারের উপাদান সঠিক পরিমাণে থাকবে। প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে। কার্বোহাইড্রেট নিয়ে বলার কিছু নাই, কারণ আমাদের দেশে এমন কোনো বাসা নেই যেখানে ভাত খাওয়া হয় না। এই কারণে আমরা কার্বোহাইড্রেটের প্রতি খুব বেশি জোর দেই, কারণ ভাত সব বাসায় খাওয়া হয়। ভাত খাওয়া হইলে দেখা যায় কার্বোহাইড্রেট চাহিদা কিন্তু ঠিকমতো পূরণ হয়ে যায়, উল্টা আরও এক্সেস হয়ে যায় কার্বোহাইড্রেট আমাদের জন্য। কারণ আমাদের ম্যাক্সিমাম বাসায় দেখা যায় উত্তরবঙ্গের এদিকে ম্যাক্সিমাম বাসায় কার্বোহাইড্রেটটা দেখা যায় সব বাসায় থাকে, 3 বেলায় ভাত থাকে। তো এই কারণে কার্বোহাইড্রেট নিয়ে কথা, মেইন কথা হলো তোমার খাবারের মধ্যে, হ্যাঁ, যেটাই খাও না কেন তোমাদের তো সব খাবার বন্ধ করা যাবে না। আমি যদি বলি চকলেট খাওয়া আজ থেকে বন্ধ কি হবে? হবে না। এখান থেকে যে হয়তো মাকে বলবো আমি পুরস্কার পাইছি আমাকে 2টা চকলেট কিনে দাও, ঠিক না? এখান থেকে যাওয়ার পরে বাসায় যাই বলবো যে আমি আজকে পুরস্কার পাইছি আমাকে 2টা চিপস কিনে দাও, ঠিক আছে? তো ওইটা আমরা হয়তো বন্ধ করতে পারবো না, তবে আমরা চাইবো তোমরা ওইটা কমাই দিয়ে ধীরে ধীরে বাসার খাবারের সাথে অভ্যস্ত হবে, যাতে তোমাদের খাবারের মধ্যে প্রত্যেক বেলায় ওই যে বললাম যে কয়টা উপাদান, আমিষ, ঠিক আছে, তারপরে থাকবে হলো তোমার কি বলে ফ্যাট, তারপরে কার্বোহাইড্রেট, সাথে ভেজিটেবলস যাতে প্রতিদিনই থাকে। ভেজিটেবলস মানে ওই তো আগে বলছে আমাদের ডক্টর হুমায়ুন কিন্তু অলরেডি বলছে যে আমাকে দামি খাবার হইতে হবে না, আমার ফলমূল মানে আমাকে আনার 3 বেলা করে খাইতে হবে না। আমার কলা হইতে পারে, একটা পেয়ারা, বাসার পেয়ারা গাছ এগুলো সব জায়গায় পাওয়া যায়, পেয়ারা একটা খেলাম, আমার যদি ফলমূলের চাহিদা পূরণ হবে, ফাইবার তো পাবো, ঠিক আছে? আপেল নিলাম, আপেল ঠিক আছে, আপেল বাদ দিলাম, আপেল বাদে যদি বাসে কলা যদি থাকে কলা নিলাম, ঠিক আছে? ফলমূল আমার কথা ফলমূল একটু থইলেই হলো, ফলমূল একটা থাকবে, মানে যতটুকু পরিমাণে খাওয়া যায় ফলমূল থাকবে, শাকসবজি থাকবে, প্রোটিন থাকবে, তাহলে কিন্তু খাদ্যর চাহিদাগুলো আমরা ঠিকমতো পূরণ করতে পারবো। তো বেশি কথা বলবো না আমি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অত্যন্ত দক্ষতার সাথে এবং তোমরা যে কতটা দক্ষ আমরা এর মাধ্যমে প্রমাণ পেয়েছি। তোমরা এভাবেই সামনে এগিয়ে যাও এবং আমরা চেষ্টা করব, তোমাদের পরামর্শক্রমে আমরা চেষ্টা করব যে সামনে আমাদের যে পুষ্টি সপ্তাহ হোক বা যে কোনো আয়োজনে তোমাদেরকে যদি সর্বোচ্চ পরিমাণে সম্পৃক্ত করতে পারি। তো আরও সকলকে ধন্যবাদ জানাই, আমাদের সরকারি শিক্ষা কর্মকর্তা শুরু করে আমাদের এখানকার